ভুট্টা চাষ করতে গেলে ভালো বীজ যেরকম কিনতে হবে, ঠিক ওই তার সাথে ভালো পরিমাণে আর কি, ভালো কিছু না, ভালো পরিমাণে কিছু সারও দিতে হবে। আমরা ইউরিয়া, টিএসপি, পটাশ এবং কিছু কীটনাশক কিনলাম। এই 1 বিঘার জন্য আনুমানিক কিছু কম বা বেশি, তো আমরা এখান থেকেই কিনলাম। তো কী কিনলাম, কী পরিমাণে, সেটা হচ্ছে কি ইউরিয়া, এবং এটার দামটা কত। প্রতি কেজি ইউরিয়ার দাম হচ্ছে কি 30 টাকা করে নিয়েছে। 30 কেজির দাম নিল 900 টাকা। টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এটা 5 কেজি। এটার দামও ইউরিয়া সারের মতো, জাস্ট যারা নতুন বাগান করবেন বা চাষাবাদ করবেন তাদের জন্য। 5 কেজি দাম নিয়েছে 150 টাকা। এরপরে পটাশ 5 কেজি, পটাশের দামটা একটু বেশি হয়, জাস্ট আমাদের নলেজ শেয়ারিংয়ের জন্য। এটা 35 টাকা করে কেজি। 5 কেজির দাম 175 টাকা। এরপরে হচ্ছে গিয়ে আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক লাগে, আমি এই মুহূর্তে শিওর না, প্যাকেটটা আমার সামনে নাই। নাইট্রো 2 প্যাকেট নিয়েছে, প্রতি প্যাকেটের দাম নিয়েছে 130 টাকা করে। 260 টাকা সম্ভবত এটা বীজের সাথে মিশিয়ে দিতে হয় বা মাটিতে স্প্রে করতে হয়, এটা পরে এক সময় জানাবো। আর হচ্ছে গিয়ে ফরফিট, প্রতি প্যাকেটের দাম নিয়েছে 30 টাকা করে, 180 টাকা। আর এটা তো এই সব মিলে আমাদের নিয়েছে হচ্ছে এই 1725 টাকা, ভ্যান ভাড়া ছিল কিছু। যদি কখনো বাজারে নিজেদের জন্য কিনতে চান তাহলে এরকম রেটে কিনতে হবে, অথবা এই নাম্বারে গিয়ে এই বাজার দর সম্পর্কে জানতে পারেন। কারণ এটা ওই ঋতু ভেদে বা ইম্পোর্ট ভেদে কিছুটা দরটা ওঠা এবং নামা করে। আর 5-10 শতক হলে একজন মানুষ নিজে তার জমিটা চাষ করতে পারে, কিন্তু যখন এটা এই একটু পরিমাণটা বেড়ে যায়, একজন তখন এই পুরো জমিটার কাজ করতে পারে, তখন লেবার নিতে হয়। বর্তমানে আমাদের এটার জন্য আমরা 4 জন লেবার নিয়েছি। আমাদের প্রায় 3 বিঘা জমিতে আমরা ভুট্টার চাষ করেছি। 700 টাকা করে লেবার বর্তমানে, অর্থাৎ মার্চের 21 তারিখের এটা অবশ্য। এখন একটু কমেছে। আজকে তো এপ্রিলের 18 তারিখ, আজকে 600 টাকা করে নিয়েছে। জাস্ট আপনাদের যে শেয়ার করলাম, তার মানে একটা ভুট্টা চাষ করতে গেলে বীজ কিনতে হবে 650 টাকা করে। তারপরে এটা কীটনাশক কিনতে হবে, ছত্রাকনাশক কিনতে হবে, একটা কীট আছে আর্মি পোকা, এটা খুব ঝামেলা করে। এরপরে আপনার এই যে লেবার নিতে হবে। তবে ভুট্টা চাষের জন্য রোদ লাগে, পানি লাগে, আর সার, এই 3টা হলে ভুট্টার ফলনটা খুব ভালো হয়। আর ভুট্টা গাছ রোপণ করার পর যেগুলো জায়গাতে ভুট্টা গাছ হয় না, সেখানে আবার বীজ বুনে দিলেও পরে ওটা কাভার করে নেয়। আমাদের এটা অবশ্য এই ভুট্টাটা আমরা করব মেনলি গোখাদ্য, মাছের খাদ্য এবং মুরগির খাদ্যের জন্য, আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকেন।